সূরা নিসার ৩৬ নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আল্লাহর সাথে তোমরা কাউকে শরীক করবা না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ভালো আচরণ করো, ওয়া বিযিল কুরবা, আত্মীয়দের সাথে ভালো আচরণ করো, ওয়াল ইয়াতামা, ইয়তীমদের সাথে ভালো আচরণ করো, ওয়াল মাসাকিন, অসহায়দের সাথে ভালো আচরণ করো, তাদের সেবা করো, ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল, আত্মীয় সম্পর্কীয় প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, আত্মীয় সম্পর্কহীন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, ওমা ইবনিস সাবিল, পথিক মুসাফিরদের সাথে ভালো আচরণ করো, ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যারা আছে তাদের সাথে ভালো আচরণ করো। আজকের যে আলোচনা, এটা হলো প্রতিবেশীর সাথে আমাদের আচরণ কেমন হবে, প্রতিবেশীর হক কি কি। কারণ আমাদের অধিকাংশ গুনাহ হলো প্রতিবেশীর সাথে। আমরা কে কত ভালো আর কে কত খারাপ এটা কারা বোঝে? অন্য এলাকায় তো আপনি অনেক ভালো হতেই পারেন, কিন্তু মূলত ধরা খাই কোথায়? প্রতিবেশীর সাথে। তো প্রতিবেশী, এই কোরআনের এই আয়াত থেকে বোঝা যায় আত্মীয় প্রতিবেশী হইতে পারে না? চাচা হইতে পারে, ফুফা হতে পারে, খালা হইতে পারে, মামা হইতে পারে, একসাথে থাকে না এলাকাতে পাশাপাশি, এটা একটা প্রতিবেশী। এমনি প্রতিবেশী হইতে পারে, আবার প্রতিবেশীর প্রতিবেশীও হইতে পারে। তো যাই হোক, সাধারণত আমাদের একেবারে প্রতিবেশী, নিকটবর্তী প্রতিবেশী কতজন? আদাবুল মুফরাদ একটা কিতাব, এই কিতাবের 108 নম্বর হাদিস, আনিল হাসানি আন্নাহু সুইলা আনিল জার, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে প্রতিবেশী কারা? আলা 40 দারান আমামাহু, আপনার দরজার সামনের 40 ঘর, ও খালফাহু 40 খালফাহু, আপনার ঘরের পিছনের 40 ঘর, ওয়া 40 আন ইয়ামিনিহি ওয়া আন ইয়াসারিহি, ডানের 40 ঘর, বামের 40 ঘর। এটা একেবারে আপনার কি নিকটবর্তী প্রতিবেশী এগুলো। তো প্রতিবেশীর সাথে আল্লাহ তাআলার আদেশ যে তাদের সাথে ভালো আচরণ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা হাদিস যে প্রতিবেশীর ব্যাপারে কি পরিমাণ গুরুত্ব দেওয়া হয়েছে। জামিআ তিরমিজির 1943 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর যুবিহাত লাহু শাতুন ফি আহলিহি, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তার পরিবারে একটি বকরি জবাহ করা হয়। তার জন্য কি করছে? বকরি জবাহ করেছে। ফালাম্মা জাআ, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাহির থেকে ঘরে আসলেন, এসে বললেন, আহাদাইতুম লিজারিনাল ইয়াহুদিয়্যি, আহাদাইতুম লিজারিনাল ইয়াহুদিয়্যি, তোমরা কি এই বকরি থেকে আমাদের ইহুদি যে প্রতিবেশী আছে এর কাছে কি কিছু হাদিয়া প্রেরণ করেছো? মুসলমান না ইহুদি? ভালো করে বুঝেন, আবার বলেন। ইহুদি বিধর্মী একজন প্রতিবেশী, তার ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা।
সামিআতু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মা যালা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসিনি বিল জার হাত্তা যারানতু আন্নাহু সায়ুওয়ারিসুহু। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি গুরুত্ব দিতেন, আমি মনে করতাম আমার সম্পদের উত্তরাধিকারীও প্রতিবেশীদেরকে বানিয়ে দিবেন। আমাদের সন্তানেরা আমাদের সম্পদের মালিক হয় না? তো রাসূলুল্লাহ বলছেন প্রতিবেশীর ব্যাপারে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে এত বেশি বলছেন, আমি মনে করেছিলাম যে প্রতিবেশীদেরকেও কি সম্পদের যে অধিকার এটা বানিয়ে দিবেন, উত্তরাধিকারী প্রতিবেশীদেরকেও বানিয়ে দিবেন, এতটা গুরুত্ব দিয়েছেন। একটু বেশি করে চিন্তা করবেন এই ব্যাপারগুলো, যে আমাদের প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ক কেমন আর ইসলাম কি বলে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। জামিআ তিরমিজির 1944 নম্বর হাদিস, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خير الأصحاب عند الله خيرهم لصاحبه وخير الجيران عند الله خيرهم لجاره। তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি তার বন্ধুর কাছে উত্তম, যে তার বন্ধুর কাছে উত্তম, কারণ ভালো মন্দ সব কিছু বুঝে কে? বন্ধু বুঝে কি বুঝে না? খায়রুল জিরানি ইনদাল্লাহি খায়রুহুম লিজারিহি, তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে তার প্রতিবেশীর কাছে উত্তম। প্রতিবেশীর কাছে কে উত্তম এটা দেখতে হবে, কারণ যত গোলমাল সব কাদের সাথে? প্রতিবেশীর সাথে। অন্য জায়গায় অনেকে সুফি দরবেশ অনেক কিছু হয়, কিন্তু প্রতিবেশীর সাথে তার আচরণ খারাপ হয়। এই জন্য মানুষ চেনার জন্য উপায় কি? প্রতিবেশীর সাথে তার আচরণ কেমন, তার স্ত্রীর সাথে তার আচরণ কেমন, তার বন্ধুদের সাথে তার আচরণ কেমন, তাদের সাথে তার লেনদেন কেমন, এটা বুঝতে হবে। সহিহ বুখারীর 6016 নম্বর হাদিস, عن أبي شريح عن النبي صلى الله عليه وسلم قال والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن। আবু শুরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল কসম করে বলছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম মুমিন নয়, আল্লাহর কসম মুমিন নয়, আল্লাহর কসম মুমিন নয়। কয়বার বলেছেন? 3 বার বললেন, এই ব্যক্তি মুমিন নয়, এই ব্যক্তি মুমিন নয়, এই ব্যক্তি মুমিন নয়। ইলামান ওমান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোন ব্যক্তি মুমিন নয়? আল্লাহর রাসূল বললেন, আল্লাযী লা ইয়াদখুলু জারুহু বাওয়া লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, ওই ব্যক্তি মুমিন নয় যেই ব্যক্তির অত্যাচার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদে না থাকে। আপনার কষ্ট দেওয়া থেকে যদি আপনার প্রতিবেশী নিরাপদ না থাকে তাহলে আপনি মুমিন নন। চাই আপনার মাথায় দাড়ি টুপি থাক, মুখে দাড়ি থাক, 5 ওয়াক্ত নামাজি হন, তাহাজ্জুদ গুজারি হন, আর বড় ইমাম হয়ে যান না কেন, আপনার প্রতিবেশী আপনার আশেপাশের মানুষ যদি আপনার দ্বারা কষ্ট পায় তাহলে আপনি মুমিন নয়, আমি মুমিন নয়। আমার কথা বুঝছেন না বুঝেন নাই? সহিহ মুসলিমের 76 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من لا يأمن جاره بوائقه। ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যেই ব্যক্তির অত্যাচার কষ্ট দেওয়া থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকে না। যদি প্রতিবেশী নিরাপদ না থাকে তাহলে আমি আপনি কি নয়? মুমিন নয়। মুমিন না হলে জান্নাতে যাবেন না জাহান্নামে? ভালো করে মনে রাখেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। অনেক নামাজি, অনেক রোজা করে, অনেক যাকাত দেয়, কিন্তু তার প্রতিবেশীকে তার মুখের জবান দ্বারা কষ্ট দেয়, হাতের দ্বারা কষ্ট দেয়, এই ব্যক্তি জাহান্নামী। মুসনাদে আহমদের 9675 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
قال رجل يا رسول الله إن فلانة تذكر من كثرة صلاتها وصيامها وصدقتها। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একজন ব্যক্তি এসে আল্লাহর রসুলকে বললেন, হে আল্লাহর রসুল, অমুক নারী অনেক সালাত আদায় করে, নামাজ আদায় করে, সিয়াম সাধনা পালন করে, রোজা রাখে, সদকা করে, দান করে অনেক বেশি, গয়র আন্নাহা তুদি জিরানাহা বিলিসানিহা, কিন্তু তার জবান দ্বারা, তার ভাষার দ্বারা মানুষ তার প্রতিবেশীকে কষ্ট দেয়। কি দেয়? নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, সদকা করে, দান করে, কোনো সমস্যা নাই, কিন্তু প্রতিবেশী তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে, থাকতে পারে না। হিয়া ফিন্নার, আল্লাহর রসুল বললেন ওই নারী জাহান্নামী। ওই নারী কি? জাহান্নামী। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না ফুলালাতান তুযকারু মিন কিল্লাতি সিয়ামিহা ওয়া সাদাকাতিহা ওয়া সালাতিহা। ইয়া রাসূলুল্লাহ, আরেক নারী নামাজ পড়ে অল্প, যাকাত দেয় অল্প, সিয়াম সাধনা করে অল্প, শুধুমাত্র যেগুলো ফরজ সেগুলো আদায় করে, এছাড়া আর অন্য কিছু আদায় করে না। ওয়া ইন্নাহা তাসাদ্দাকু বিল আসওয়ারি মিনাল আকিত্তা, আর দানও করে একেবারে কি যত সামান্য, বেশি করে না। ওয়ালা তুদি জিরানাহা বিলিসানিহা, কিন্তু তার প্রতিবেশীকে জবান দ্বারা কষ্ট দেয় না। কি করে না? প্রতিবেশীকে কষ্ট দেয় না। ক্বালা হিয়া ফিল জান্নাহ, আল্লাহর রাসূল বললেন ওই নারী জান্নাতি। ভালো করে মনে রাখেন বিষয়গুলো। আমার আপনার দ্বারা কি হচ্ছে আর না হচ্ছে এটাকে চিন্তা করতে হবে যে আমরা কি করি। এই জন্য যার প্রতিবেশী ভালো সে সৌভাগ্যবান, যার প্রতিবেশী খারাপ এ দুর্ভাগা। সহিহ ইবনে হিব্বানের 4032 নম্বর হাদিস, عن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أربع من السعادة المرأة الصالحة والجار الصالح والمسكن الواسع والمركب الحنيف। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৌভাগ্যের প্রতীক চারটা। কয়টা? আল মারআতুস সালিহা, যার স্ত্রী ভালো, যার প্রতিবেশী ভালো, যার ঘর প্রশস্ত, যার বাহন ভালো। কয়টা? এ সৌভাগ্যবান। ওয়ারবাউ মিনাশ শাকাওয়া, দুর্ভাগ্যের প্রতীক চারটি। আল জারুস সু, খারাপ প্রতিবেশী, ওয়াল মারআতুস সু, খারাপ স্ত্রী, ওয়াল মাসকানুজ যায়িক, ঘর সংকীর্ণ, ওয়াল মারকাবুস সু, বাহনটাও খারাপ। এরা হলো দুর্ভাগা। এরা কি? দুর্ভাগা। তা স্ত্রী ভালো হইতে হবে আর প্রতিবেশী ভালো হইতে হবে। এই দুটা ভালো হলে মোটামুটিভাবে মানুষ কি হয়? সুখী হয়। আল্লাহ বুঝার তৌফিক দান করেন।